গুড আফটারনুন স্টুডেন্ট। তো আগের দিন আমরা বলেছিলাম অ্যাবাউট ইউএমএল। ইউএমএল বা ইউনিফাইড মডেলিং ল্যাঙ্গুয়েজ। ইট ইজ আ সফটওয়্যার ডিজাইন ল্যাঙ্গুয়েজ, যেখানে আমরা দেখেছি কি না, এর আগে যখন আমরা ডিএফডি বা ইআরডি করেছি তখন সেটা ছিল প্রসিডিওর ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, যেখানে ডিটেলস আমাকে প্রসিডিওরটা বলে দিতে হতো। কিন্তু ইউএমএল এর ক্ষেত্রে আমরা কি দেখবো, ইট ইজ অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড যে চারটে প্রপার্টি, যেমন এনক্যাপসুলেশন, অ্যাবস্ট্রাকশন, ইনহেরিটেন্স আর পলিমরফিজম, এই প্রপার্টিগুলো ইউএমএল ডিজাইনের ক্ষেত্রে কাজ করে। তোমরা যেহেতু সি প্লাস প্লাসে ওই প্রপার্টিগুলো পড়েছো, তো ওটা আমি আর ইন ডিটেলসে গেলাম না। আমি অ্যাজিউম করে নিচ্ছি আপাতত যে তোমরা ওই প্রপার্টিগুলো জানো। তো আগের দিন আমি খুব সংক্ষেপে একটুখানি বলেছিলাম। তো ইউএমএল এর যদি একদম ফার্স্ট কোন ডায়াগ্রাম যদি প্রশ্ন আসে, তাহলে অবশ্যই ফার্স্ট ডায়াগ্রাম হবে ইউজ কেস ডায়াগ্রাম, যেটা কিনা আমাদের রিকোয়ারমেন্ট অ্যানালিসিসটাকে একটা ইউজ কেস এবং অ্যাক্টরের মাধ্যমে দেখায়। আগের দিন আমরা ইউজ কেস ডায়াগ্রামে দেখেছিলাম যে ইউজ কেস ডায়াগ্রাম, আমি একটু আগে ফেরত যাচ্ছি। তো ইউজ কেস ডায়াগ্রামটা কিভাবে ছিল না, এই যে ডায়াগ্রামটা দেখো, এখানে এই এই যে সিম্বলটা মানুষের মতো, এটা ছিল একটা অ্যাক্টর, আর এই যে ওভাল শেপ সিম্বলটা সেটা ছিল ইউজ কেস। এবং তারা কিভাবে রিলেশনশিপের দ্বারা যুক্ত, যে এই যে এখানে ট্যাক্স প্রিপেয়ারটা কি করছে, এই ট্যাক্সের ফর্মটাকে প্রিপেয়ার করছে, দিয়ে ফাইনালি কি করছে, প্রিন্ট ট্যাক্স ফর্ম করছে। এইভাবে আমি কি দেখছি যে একটা পার্টিকুলার অ্যাক্টর বা যাকে আমরা ইআরডি করলে সেটাকে আমরা এন্টিটি হিসেবে ডিফাইন করতে পারি, তারা কি কি ধরনের অ্যাক্টিভিটি পারফর্ম করছে এবং সেই অ্যাক্টিভিটিটা বা সেই একাধিক অ্যাক্টর নিজেদের মধ্যে কিভাবে ইন্টারলিঙ্কড বা কিভাবে তাদের রিলেশনশিপ, সেটা হচ্ছে ইউজ কেস ডায়াগ্রাম। তো ওটা বেসিক্যালি রিকোয়ারমেন্ট অ্যানালিসিসটাকেই স্পেসিফাই করছে। নেক্সট যে ডায়াগ্রামে আমরা আসবো, দ্যাট ইজ দ্য ক্লাস ডায়াগ্রাম। দিস ক্লাস ডায়াগ্রাম depict classes and their interrelationship. Class diagram used for describing the structure and behavior in the use cases. ক্লাস ডায়াগ্রামের ক্ষেত্রে আমরা কি দেখব, যে স্ট্রাকচার এবং বিহেভিয়ারটাকে দেখানো হবে, এবং ইট প্রোভাইডস আ কনসেপচুয়াল মডেল অফ দ্য সিস্টেম ইন টার্মস অফ এন্টিটি অ্যান্ড রিলেশনশিপ। যেমন ক্লাস ডায়াগ্রামে আমরা যে ক্লাসের নামগুলো দেবো, ধরো স্টুডেন্ট একটা ক্লাস। তো এই স্টুডেন্ট ক্লাসের মধ্যে স্টুডেন্ট ক্লাসের কি কি প্রপার্টি থাকতে পারে না, একটা স্টুডেন্ট মানে তার একটা রোল নাম্বার অবশ্যই থাকবে, স্টুডেন্ট মানে তার একটা স্ট্রিম থাকবে, স্টুডেন্ট মানে যদি আমরা পার্সোনাল ইনফরমেশন বলি তাহলে তার ফোন নাম্বার বা ইমেল আইডি থাকবে, তার সাবজেক্ট থাকবে। তো এই যে রোল নাম্বার, স্ট্রিম, তারপরে হচ্ছে তার ফোন নাম্বার, এগুলো আমরা অ্যাজ আ মেম্বার ফাংশন ওই স্টুডেন্ট ক্লাসটার মধ্যে রেখে দেবো। এবার ক্লাস আর অবজেক্ট, আমরা কি জানি যে অবজেক্ট ওরিয়েন্টেড এর দুটো কনসেপ্ট, ওয়ান ইজ ক্লাস, অ্যানাদার ইজ অবজেক্ট। তো ক্লাস ইজ দ্য জেনারিক ফর্ম অফ আ পার্টিকুলার এন্টিটি, ইউ ক্যান সে। যদি আমরা স্টুডেন্ট এন্টিটি বলি তাহলে তার জেনারিক ফর্ম কি, সেটা হচ্ছে স্টুডেন্ট। স্টুডেন্ট একটা ক্লাস। এবার অবজেক্ট মানে কি, দিস ইজ দ্য ইনস্ট্যান্স অফ আ ক্লাস। তো অবজেক্ট মানে যদি সেই ক্লাসের ইনস্ট্যান্সেস হয়, সাপোজ তোমাদের বিসিএ ফোর্থ সেম, তাদের একটা ক্লাস, সেই ক্লাসে তোমাদের যে তোমরা যারা ধরো পড়ছো তাদেরকে আমরা কি বললাম, স্টুডেন্ট। এইবার এই স্টুডেন্টদের প্রত্যেকেরই রোল নাম্বার আছে, স্ট্রিম আছে, তার ফোন নাম্বার আছে, ইমেল আইডি আছে। এবার এই স্টুডেন্টের একটা ইনস্ট্যান্স হচ্ছে রোল নাম্বার 53। তো রোল নাম্বার 53, তাহলে এটা তার একটা ইনস্ট্যান্স, তার প্রপার্টি হচ্ছে কি রোল নাম্বার, তার একটা প্রপার্টি হচ্ছে কি নেম। তো 53, তার নেম হচ্ছে তিয়াশী মল্লিক, তার একটা আলাদা ফোন নাম্বার, আলাদা মেল আইডি। এটা কখনোই অন্য আরেকজনের সাথে এক হবে না। আবার তেমনি ভাবে যদি আমি দেখি আলাদা করে, তাহলে 175 প্রীতম পোদ্দার, তার একটা আলাদা ফোন নাম্বার, আলাদা মেল আইডি। তো এইভাবে এক এক করে যদি ইনস্ট্যান্স ওয়াইজ আমি দেখি, তাহলে প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা করে এক্সাম্পল আমি পাচ্ছি। তো এরকম ক্লাস ডায়াগ্রামে কি করছে না, ওই যে পার্টিকুলার ক্লাসটা বা স্টুডেন্টটা, সেটাকে আমরা লিখছি যে সেই ক্লাসের নামটা কি, সেই ক্লাসে কি কি অ্যাট্রিবিউট রয়েছে বা কি কি প্রপার্টি রয়েছে সেটা লিখছি। যদি কোনো পার্টিকুলার ফাংশন থাকে সেটাও আমরা ওই একই ক্লাসের মধ্যে ইনক্লুড করে দিচ্ছি। ধরো স্টুডেন্ট মানে সে কি করতে পারে, স্টুডেন্ট মানে হি অর শি ক্যান স্টাডি, স্টুডেন্ট মানে কি, হি অর শি ক্যান গিভ এক্সাম। তো এই কাজগুলো স্টুডেন্টরা করতে পারে। তো যে কাজগুলো স্টুডেন্টরা করতে পারে, সেই অ্যাক্টিভিটিস বা সেই ফাংশনটাকে
তাদের নামের সঙ্গে ইনকর্পোরেট করে আমি একই ক্লাসের মধ্যে রেখে দিচ্ছি। তো ক্লাস ডায়াগ্রাম যখন আমি আঁকবো তখন সেটা আমার দেখতে সুবিধা হবে। তো এটা কি করছে, কিসের জন্য লাগছে বেসিক্যালি ক্লাস ডায়াগ্রামটা? একটা হচ্ছে পুরো সিস্টেমের কনসেপচুয়াল মডেলটাকে দিচ্ছে, এক নম্বর গেল এটা। দ্বিতীয়ত কি হচ্ছে, ইউজড ফর, এই জায়গাটা ভালো করে দেখো, ইউজড ফর রিকোয়ারমেন্ট ক্যাপচার অ্যান্ড এন্ড ইউজার ইন্টারাকশন। রিকোয়ারমেন্ট ক্যাপচারের জন্য ব্যবহার হচ্ছে, এন্ড ইউজার ইন্টারাকশনের জন্য ব্যবহার হচ্ছে। আর এই যে ডিটেলস ক্লাস ডায়াগ্রাম, এটা দেখে কিন্তু ডেভেলপাররা পরবর্তীকালে ডিজাইনটা করে। তো আমরা এখানে এসে দেখি যে একটা ক্লাস ডায়াগ্রামের মধ্যে কি কি থাকতে পারে। মেন তিনটে কম্পোনেন্ট থাকবে, যেটা আমি বলছিলাম, একটু পরেই তোমরা ছবিটা দেখতে পাবে। মেন তিনটে কম্পোনেন্ট থাকবে, একদম সবার উপরে থাকে ক্লাস নেম, তারপরে থাকে তার অ্যাট্রিবিউট, আর একদম শেষে যেটা থার্ড কম্পোনেন্ট সেখানে থাকে তার অপারেশনস। এই অ্যাট্রিবিউট গুলো কিন্তু আবার বিভিন্ন, মানে তাদের ভিজিবিলিটি অনুসারে তাদের বিভিন্ন রকম অ্যাক্সেস টাইপ হয়। এগুলোকে বলা হয় মডিফায়ার। Modifier are used to indicate visibility of attributes and operation. ধরো অনেক সময় কি হয়, আমরা যেমন দেখেছি যে এটা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ক্ষেত্রে হয়, তার অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে। তো কোনোটা পাবলিক হয়, কোনোটা প্রাইভেট হয়, কোনোটা প্রোটেক্টেড হয়। যেহেতু ইউএমএল একটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, সেহেতু এখানেও কিন্তু এই পাবলিক, প্রাইভেট বা প্রোটেক্টেড এর ব্যাপারটা থাকে। যেমন প্লাস সাইন, যদি ক্লাসের মধ্যে আমরা কোথাও প্লাস সাইন দেখি, সেখানে সেটা হবে পাবলিক ভিজিবিলিটি। তাহলে প্লাস সাইন মানে কি? প্লাস সাইন মানে হচ্ছে পাবলিক ভিজিবিলিটি থাকবে, সেটা দেখে নেবে যে প্লাস মানে কি থাকবে। প্লাস মানে থাকবে হচ্ছে পাবলিক ভিজিবিলিটি। এবার যদি আমার আমি আরেকবার একটু ফেরত আসি, তো প্লাস সাইন মানে থাকবে হচ্ছে পাবলিক ভিজিবিলিটি। তো যদি আমার এখানে প্লাস থাকে তাহলে পাবলিক ভিজিবিলিটি, যদি আমার এই সাইনটা থাকে হ্যাশ সাইন, তাহলে হচ্ছে আমার প্রোটেক্টেড ভিজিবিলিটি থাকবে যদি হ্যাশ সাইন থাকে। আর এই যে প্লাস মানে দেখো পাবলিক ভিজিবিলিটি। আর যদি আমার হ্যাশ সাইন থাকে, হ্যাশ সাইন মানে হচ্ছে কি প্রোটেক্টেড ভিজিবিলিটি থাকবে হ্যাশ মানে। আর যদি আমার থাকে হচ্ছে সে এই যে এই সাইনটা যদি আমার থাকে মাইনাস সাইন, তাহলে এই সাইনটা মাইনাসের অর্থ হলো কি? মাইনাসের অর্থ হলো প্রাইভেট ভিজিবিলিটি। তাহলে এই জিনিসটা তোমরা দেখো, প্লাস মানে হচ্ছে পাবলিক, তাহলে প্লাসটা কি ডিনোট করছে? পাবলিক। হ্যাশটা কি ডিনোট করছে? হ্যাশটা ডিনোট করছে এটা প্রোটেক্টেড ভিউ, অর্থাৎ শুধুমাত্র যারা ওর বন্ধু ক্লাস বা ফ্রেন্ড ক্লাস তারাই ওকে দেখতে পাবে, সবাই না। আর এদিকে মাইনাসটাকে ডিনোট করছে, মাইনাসটা ডিনোট করছে এটা ওর প্রাইভেট, অর্থাৎ ওকে কিন্তু কেউ দেখতে পাবে না। তো এই তিনটে সিম্বল কোনটা কি ডিনোট করে সেটা দেখবে। আর বাই ডিফল্ট যেটা থাকে, বাই ডিফল্ট দ্য অ্যাট্রিবিউটস আর প্রাইভেট, সেইভাবেই ট্রিটেড হয়। বাই ডিফল্ট অ্যাট্রিবিউটস আর হিডেন অ্যান্ড অপারেশনস আর ভিজিবল। ঠিক আছে, তাহলে এবার আমরা নেক্সটটাতে যাই। নেক্সটটাতে গিয়ে আমরা কি দেখব, যে নেক্সটটাতে যদি আমরা যাচ্ছি তাহলে এখানে দেখব, এইখানে দেখো একটা ক্লাসের এক্সাম্পল দেওয়া আছে। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ক্লাসের এক্সাম্পল দেওয়া আছে। সেখানে আমরা কি দেখছি, আর আমি একটু মুছে নিই এটা। এখানে তোমাদের কাছে এই ছবিটাতে আশা করি ক্লিয়ার হচ্ছে যে এইখানে দেখো একটা ক্লাসের নাম দেওয়া আছে। কি ক্লাসের নাম? না অ্যাকাউন্ট নেম, একটা অ্যাকাউন্ট। সেখানে এটা হচ্ছে এই যে পাশের এটা হচ্ছে ক্লাসের নাম, অ্যাকাউন্ট নেম। সেই অ্যাকাউন্ট নেমের প্রপার্টি কি কি? না অ্যাকাউন্ট নেমে কি থাকতে পারে? অ্যাকাউন্ট নাম্বার থাকা উচিত ছিল এখানে, একটা অ্যাকাউন্ট নাম্বার, কাস্টমার নেম, ব্যালেন্স। সো দিস আর দ্য অ্যাট্রিবিউটস অফ দ্য ক্লাস অ্যাকাউন্ট নেম। হিয়ার দ্য ক্লাস নেম ইজ অ্যাকাউন্ট নেম, these are the attributes of the class account name, and here there are the functions of the class account name. অ্যাকাউন্টে কি কি করতে পারে? অ্যাড ফান্ড, withdraw, transfer. Here they are the functions of the class account name. তাহলে এটা ক্লাস নেম, এটা অ্যাট্রিবিউট বা প্রপার্টিজ, আর এটা হচ্ছে কি অপারেশনস। এই তিনটে কিন্তু একটা ক্লাসের মধ্যে থাকবে। তো এইভাবে আমরা ক্লাসটাকে ডিনোট করছি। এছাড়া আমরা কি দেখছি, যদি আমরা ক্লাসকে এইভাবে ডিনোট করি তাহলে আমরা কি দেখছি? অবজেক্ট ওরিয়েন্টেড রিলেশনশিপ। এবার আসি অবজেক্ট ওরিয়েন্টেড রিলেশনশিপের কথা। যদি রিলেশনশিপ বলি তাহলে there are two kind of relationship. One is generalization, that is the parent child relationship.
আমরা বলি না যে অবজেক্ট ওরিয়েন্টেড ইনহেরিটেন্স ইজ আ স্পেশাল প্রপার্টি, যে ইনহেরিটেন্স প্রপার্টির মাধ্যমে প্যারেন্ট ক্লাস থেকে চাইল্ড ক্লাসে প্রপার্টি গুলো আসে, ইনহেরিট করে চাইল্ড ক্লাস। তো সেইখানে জেনারেলাইজেশন আমরা দেখি, যেটা হচ্ছে প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ। ফর এক্সাম্পল, ধরো আমি যদি একটা এয়ারলাইন্সের ক্লাস আঁকি, তো এয়ারলাইন্সে যখন আমি একটা ক্লাস আঁকবো, তখন সেখানে আমি কি দেখছি যে এয়ারলাইন্সে যখন আমি একটা ক্লাস আঁকবো, তখন সেখানে প্যাসেঞ্জার, দের আর টু প্যাসেঞ্জার। তো টু প্যাসেঞ্জারের মধ্যে আমার কি হচ্ছে না, এই টু প্যাসেঞ্জারে আমার স্পেশাল প্যাসেঞ্জার হতে পারে, ধরো মাইনর, মাইনর একটা প্যাসেঞ্জার হতে পারে, তো যাদের বয়স 18 বছরের নিচে, তো দে আর দ্য মাইনর প্যাসেঞ্জার, দে আর স্পেশাল ক্লাস অফ দ্য নর্মাল প্যাসেঞ্জার। তো প্যাসেঞ্জার যদি এখানে জেনারেলাইজড ক্লাস হয়, তাহলে মাইনর হচ্ছে একটা ক্লাস। আবার যদি ধরো সিনিয়র সিটিজেন কিন্তু আরেকটা স্পেশাল ক্লাস। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে জেনারেলাইজেশন একটা প্রপার্টি রয়েছে, তাহলে মাইনর হচ্ছে এটা একটা ক্লাস, আর আরেকটা হচ্ছে সিনিয়র সিটিজেন, সেটা আরেকটা ক্লাস। ঠিক এরকম নিচে তোমরা তার নিচে স্লাইডটাতে দেখতে পাচ্ছ যে অ্যাসোসিয়েশন বলে এখানে আরেকটা ক্লাস রয়েছে। তো সেক্ষেত্রে কি অ্যাসোসিয়েশনটা হচ্ছে কি না, স্টুডেন্ট এনরোল ইন দ্য কোর্স, অর্থাৎ এইটা অনেকটা আমরা কার্ডিনালিটির সঙ্গে কম্পেয়ার করতে পারি যে স্টুডেন্ট কিভাবে কোর্সে এনরোল করছে। তো অ্যাসোসিয়েশন ক্যান বি ফার্দার ক্লাসিফাইড অ্যাজ এগ্রিগেশন অ্যান্ড কম্পোজিশন। এগ্রিগেশন মানে অ্যাজ আ হোল, অর্থাৎ এগ্রিগেট করে, যে ধরো one one teacher can teaches many students, so this is can be example of aggregation relationship। আবার কম্পোজিশন হতে পারে। তো এইভাবে আমরা দেখছি যে কিভাবে ক্লাস ডায়াগ্রামে বিভিন্ন রিলেশনশিপ গুলো ইনক্লুডেড হচ্ছে। এবার আমরা আসবো নেক্সট পর্যায়টাতে। আমাদের নেক্সট পর্যায়ে আমরা কি দেখবো, যে এই যে এখানে দেখো, এইটা আরো সুন্দর করে ছবি দিয়ে দেখিয়েছে যে সুপার টাইপ, এটা জেনারেলাইজড ফর্ম, তা স্পেশালাইজড ফর্ম, এই দুটো সাবটাইপ 1 সাবটাইপ 2, যেমন কাস্টমার, রেগুলার কাস্টমার, লয়্যালটি কাস্টমার। আর inheritance is a required feature of object orientation, and generalization expressed a parent-child relationship among the related classes and used for abstracting details in several layers. Object oriented relationship, সেখানে কি হচ্ছে association. This represent relationship between instances of classes. Student enrolls in a course, courses have student, courses have exam। ধরো স্টুডেন্ট আর কোর্স, তাদের মধ্যে রিলেশনশিপ কি, এনরোল। তো এখানে আমরা এটাকে, আমি একটু ছবি এঁকে তোমাদের দেখিয়ে দিই, এখানে আমরা এটাকে ছবি কিভাবে আঁকতে পারি। সে ফর এক্সাম্পল, দিস ইজ কল সে স্টুডেন্ট। তো দিস ইজ স্টুডেন্ট, স্টুডেন্ট যদি এটা হয়, আর এখানে রিলেশনশিপ আমার কি করে করতে পারি না, এটা যদি স্টুডেন্ট হয় তাহলে আমি এখানে রিলেশনশিপ কি করতে পারি, আর স্টুডেন্ট, আর একটা হচ্ছে কি কোর্স। তাহলে স্টুডেন্ট আর কোর্সের মধ্যে আমার রিলেশনশিপ কি হতে পারে না, এইখানে আমার রিলেশনশিপ হতে পারে যে এটা এনরোল। স্টুডেন্ট আর কোর্সের মধ্যে আমি যদি দেখি, তাহলে আমার রিলেশনশিপ কি হতে পারে, সেটা হতে পারে স্টুডেন্ট আর কোর্সের মধ্যে রিলেশনশিপ হতে পারে হচ্ছে এনরোল। এখানে আমি তোমাদের এইভাবে দেখিয়ে দিচ্ছি, এইখানকার মধ্যে এটা এক্স্যাক্টলি হয়তো ছবি দিয়ে দেখানো হলো না, তো এইভাবে আমরা এখানে দেখাতে পারি যে স্টুডেন্ট আর কোর্সের মধ্যে রিলেশনশিপ কি হতে পারে, এনরোল। তাহলে এইখানে এইটা হচ্ছে এনরোল হচ্ছে রিলেশনশিপ, দেখো এখানে এনরোল হচ্ছে রিলেশনশিপ, কোর্স আর স্টুডেন্টের মধ্যে, আর কোর্স হ্যাভ সাম স্টুডেন্ট। তো এইভাবে আমরা রিলেশনশিপটাকে ড্র করতে পারছি। অ্যাসোসিয়েশন হ্যাজ টু এন্ড, একটা হচ্ছে রোল নেম, একটা হচ্ছে মাল্টিপ্লিসিটি আর নেভিগেবিলিটি। অর্থাৎ অ্যাসোসিয়েশন হতে পারে বাই ডিরেকশনাল অ্যাসোসিয়েশন, ইউনিডিরেকশনাল অ্যাসোসিয়েশন, দুজনের দিক থেকেই পার্টিসিপেশন হতে পারে, আর কখনো কখনো একজনের দিক থেকে পার্টিসিপেশন হতে পারে। ধরো যদি ইন্টারঅ্যাক্টিভ ক্লাস হয়, তাহলে টিচার যেমন ক্লাস নেবে স্টুডেন্টদেরকে, তেমনি আবার স্টুডেন্টরাও জিজ্ঞাসা করছে, পার্টিসিপেট করছে, অ্যাক্টিভিটিতে পার্ট করছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে। তো এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসোসিয়েশনের কি কি টাইপ হচ্ছে। নেক্সট আমি যদি দেখি, তো নেক্সট যেটা হচ্ছে, এখানটায় আমি আসি। আচ্ছা, এবার তোমরা পরবর্তী স্লাইডে যখন যাবে, দেখো অ্যাসোসিয়েশন হলো, এগ্রিগেশন হলো, কম্পোজিশন হলো। এইবার যখন তোমরা পরবর্তী এখানে স্লাইডটায় দেখো, এখানে আবার দেখিয়ে দেওয়া আছে যে কি করে ইউনিভার্সিটি আর পার্সনের মধ্যে কি করে একটা রিলেশনশিপ হচ্ছে। আমি যেটা আগে এঁকেছিলাম সেটা মুছে নিলাম। আচ্ছা, তো
এখানে দেখো ইউনিভার্সিটি ইজ অ্যান এন্টিটি, বা এখানে আমি বলতে পারি সেটা একটা ক্লাস। এবার একটা পার্সন, তো এখানে আমরা কার্ডিনালিটিটা দেখেছিলাম না, যে অনেকগুলো লোক, বা পার্সন মানে কি সেটা একটা স্টুডেন্ট, অনেকগুলো স্টুডেন্ট ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে। একটা ইউনিভার্সিটিতে কি একজন স্টুডেন্ট থাকে, অনেকগুলো স্টুডেন্ট থাকে। তো সেখানে এর মধ্যে যদি কার্ডিনালিটি বলি বা অ্যাসোসিয়েশন বলি, তাহলে সেটা হচ্ছে ইউনিভার্সিটির দিক থেকে ওয়ান, আর পার্সনের দিক থেকে মাল্টিপ্লিকেটিভ মানে মেনি। আর যদি আমি এখানে বলি তাহলে এদিকে হচ্ছে এদের মেনি, আর এদের হচ্ছে 0 to 1 এরকম হতে পারে। তো 1 বলতে শুধু কি বোঝায়, অনলি 1। 0 বলতে কি বোঝায়, নান। আর এইখানে যে স্টার মানে হচ্ছে কি অনেকগুলো নাম্বার। তো এইখানে এইটা হচ্ছে ধরো টিচার, টিচার একটা স্টাফ হতে পারে, অন্য নন টিচিং স্টাফরা আলাদা স্টাফ হতে পারে। এখানে তাহলে তাদের রোল কিন্তু স্পেসিফাই করতে হচ্ছে, সেটাও দেখে নেবে। আচ্ছা, এবার আমরা নেক্সট স্লাইডটাতে আসি। নেক্সট স্লাইডটাতে আমরা যেটা দেখবো যে কি করে মডেল ইমপ্লিমেন্ট করা হচ্ছে। অর্থাৎ ধরো এটা যদি আমি ক্লাস ডায়াগ্রাম হিসেবে ধরি, তাহলে ক্লাস স্টুডেন্ট, তার আন্ডারে কোর্স, সেখানে কটা কোর্সের জন্য কিভাবে এনরোল করছে সেটা আমি লিখে দিচ্ছি। এটা হচ্ছে কিভাবে মডেলটা ইমপ্লিমেন্ট করা যায়। নেক্সটটাতে আমি দেখছি যে এগ্রিগেশনটা কিভাবে দেখানো হচ্ছে। এটা হোল রিলেশনশিপ বলা হয়, হোল পার্ট রিলেশনশিপ বলা হয়, বা কন্টেইনার কন্টেইনি রিলেশনশিপ বলা হয় এগ্রিগেশনটাকে। দিস এক্সপ্রেস আ রিলেশনশিপ অ্যামং ইনস্ট্যান্সেস অফ রিলেটেড ক্লাস। This express a relationship among instances of related class. It is a specific kind of container-containee relationship. So it is appropriate when container and containees have no spatial access privilege to each other. যেমন ধরো এই পরের এক্সাম্পলটাতে বেশি ভালো বুঝতে পারবে। ধরো ব্যাগ, ব্যাগের মধ্যে ধরো বাজারের ব্যাগ, তার মধ্যে অ্যাপেল থাকতে পারে, মিল্ক থাকতে পারে। তাহলে অ্যাপেল আর মিল্ক তার জেনারেলাইজ ফর্মটা কোথায়, সেটা হচ্ছে ব্যাগ। অর্থাৎ এরা সবাই পার্টিসিপেট করছে এবং অ্যাজ এ হোল এখানটায় আছে। তো এই জিনিসটা হচ্ছে এগ্রিগেশন। এবার এগ্রিগেশন ভার্সেস কম্পোজিশন যদি আমি দেখি, তো কম্পোজিশন ইজ আ স্ট্রং ফর্ম অফ অ্যাসোসিয়েশন। অর্থাৎ একটা অন্যটার সঙ্গে কতগুলো ইনস্ট্যান্সেস দিয়ে যুক্ত হতে পারে, সেটারই কিন্তু একটা ফর্ম হচ্ছে কম্পোজিশন। কম্পোনেন্ট হ্যাভ অনলি ওয়ান ওনার, কম্পোনেন্ট ক্যানট এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্ট অফ দেয়ার ওনার। অর্থাৎ কোনো ওনার ছাড়া কিন্তু কোনো কম্পোজিশন হবে না। কিন্তু এগ্রিগেশন কি হচ্ছে, এগ্রিগেশন হচ্ছে দে মে ফর্ম পার্ট অফ দ্য অ্যাসোসিয়েশন। অর্থাৎ এগ্রিগেশনে একটা যে স্পেশালাইজড এন্টিটির পার্ট অফ দ্য অ্যাসোসিয়েশন হচ্ছে। এখানে আমি বলছি যে ধরো একটা ব্যাগের মধ্যে আপেল থাকছে, দুধ থাকছে। তো আপেলটা কিছুটা পোর্শন, দুধটা কিছুটা পোর্শন, তাহলে এখানে একটা পার্ট অফ অ্যাসোসিয়েশন হচ্ছে। বাট ইট মে নট বি এসেনশিয়াল। অর্থাৎ একটা যে সেমি যে সাব ক্লাসটা, তারা এগ্রিগেট বা এই অ্যাসোসিয়েশনে অংশ নিতেও পারে, নাও পারে, ম্যান্ডেটারি কিন্তু না। কিন্তু কম্পোজিশনের ক্ষেত্রে কিন্তু সেটা ওকে থাকতে হবে। তো এবার হচ্ছে আমার ইন্টারাকশন ডায়াগ্রাম। কিন্তু ইন্টারাকশন বা সিকোয়েন্স বা কোলাবোরেশন ডায়াগ্রামটা আমি আজকে বলবো না, আমি তোমাদের সুবিধার জন্য একটু ছোট ছোট করে ভাগ করে বলছি, তাতে ক্লাসটা বেশি হয় হোক, কিন্তু আমি একটু ছোট করে ভাগ করে বলছি যাতে তোমরা সেই জিনিসগুলো বুঝতে পারো। আর আমি তোমাদের আপাতত যেটা বলার, যে আপাতত তোমাদের যে ক্লাস টেস্ট 2 এর যে এক্সামটা অনলাইনে হবে, সেখানে কিন্তু এই পোর্শনটা থাকছে না। সেখানে ইউএমএল ছাড়া বাকি ডিজাইনের যে অংশগুলো সেগুলোই তোমরা পড়বে। তো এখনো অবধি যদি তোমরা এই ভিডিও দেখে কোনো কিছু বুঝতে না পারো, তো ইউ ক্যান হোয়াটসঅ্যাপ মি অর মেল ইন মাই নাম্বার, অথবা তোমরা আমাকে কল করে নিতেও পারো উইদিন অফিস আওয়ার্স। তো আজ তাহলে এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।